নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আরেকজন মহা সাধকের কথা, তিব্বতী বাবা। নবীনচন্দ্রের বয়স তখন প্রায় 15 বছর। স্কুলে পড়াশোনা করে, তবে খেলাধুলায় যেমন তার মন বসে না, তেমনি সংসারের প্রতিও বিরাগ ভাব দিনের পর দিন বেড়েই চলেছে। সেই বিরাগ ভাব একদিন জননীকে ডেকে বলল, দেখো মা, বেশ কিছুদিন যাবৎ কতগুলি প্রশ্ন আমার মনে তোলপাড় করছে, কোনো সঠিক উত্তর খুঁজে পাচ্ছি না। কোথা থেকে মানুষ আসে, কোথায় বা চলে যায়, এই সৃষ্টির মূলে কে আছেন, কি তার স্বরূপ, এই সব প্রশ্নগুলি আমার মাথায় ভূতের মতো চেপে বসেছে। আমি বুঝতে পেরেছি সংসারে থেকে এসব সমস্যার সমাধান হবে না, বেরিয়ে পড়লেই এই সব প্রশ্নের উত্তর মিলবে। ছেলের কথা শুনে তার মা বলে উঠলেন, কী সব পাগলের মতো যাতা বলছিস? ঘরে বসে কি ধর্ম হয় না? শাস্ত্র পাঠ করো, সাধন ভজন করো, তবেই মিলবে পরম বস্তু। মায়ের কথা শুনে পুত্র নবীনচন্দ্র বলল, মা, তার হয় না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আজ রাতেই বেরিয়ে পড়ব আমার নতুন জীবনের যাত্রাপথের উদ্দেশ্যে। পুত্রের কথা শুনে নবীনচন্দ্রের মা বজ্রাহতের মতো নীরব রইলেন। তারপর প্রশান্ত কণ্ঠে বললেন, বাবা, আমি বুঝতে পেরেছি ভবিতব্যকে কখনো খণ্ডানো যায় না। তোর মুখে এই কথা শুনবো এ আশঙ্কা আমি এতদিন করছিলাম। তোর জন্মের আগে একজন সন্ন্যাসী আমায় দেখে যা বলেছিলেন তাই আজ ফলতে যাচ্ছে। মনে ভয় ছিল, সেই সঙ্গে মনকে বুঝিয়ে কিছুটা স্থির করে রেখেছিলাম। ঈশ্বরের সন্ধানে যাচ্ছিস, আমি এতে বাধা দেব না। আশীর্বাদ করি, কুল পবিত্র ও উজ্জ্বল করো। নবীনচন্দ্র তার মাকে বলল, মা, তোমার এতদিনের পূজা সার্থক হলো, সত্যিই তুমি মহীয়সী। কথা বলে নবীন মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করল। তারপর পিতা ও আত্মীয় পরিজনদের কাছে বিদায় নিয়ে সেই রাতেই মুমুক্ষু তরুণ ঘর ছেড়ে বেরিয়ে গেল। এই সর্বত্যাগী তরুণী উত্তরকালের মহাশক্তিধর মহাপুরুষ তিব্বতী বাবা নামে খ্যাত। যোগ ও তন্ত্র সাধনায় সিদ্ধকাম হয়ে শত শত আর্ত মানুষের পরমাশ্রয় রূপে উত্তর ভারত ও তিব্বতের সর্বত্র কীর্তিত হয়েছিলেন। বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার পাড় ধরে প্রথমে সতীপীঠ কালীঘাটে এসে উপস্থিত হলেন নবীনচন্দ্র। সেই সময় ভবানীপুর ছিল অরণ্যবেষ্টিত একটি ক্ষুদ্র জনবিরল গ্রাম। সেই গ্রামেরই এক প্রান্তে ভাগীরথীর তীরে জাগ্রত কালী মন্দির। কালীঘাট দর্শনে বহুদূর থেকে আসতেন তীর্থযাত্রী ও সাধু সন্ন্যাসীরা। দেবী দর্শন করে কেউ কেউ আবার মন্দির সন্নিহিত নির্জন স্থানে সাধন ভজন করতেন। নবীনচন্দ্র যে উদ্দেশ্য নিয়ে বাড়ি ছেড়েছিলেন তা সফল না হওয়ায় কয়েকদিন কালীঘাটে থাকার পর একদিন সেখান থেকে চলে গেলেন আরও উত্তরে। উপস্থিত হলেন তীর্থভূমি গয়ায়। সেখানকার বিখ্যাত কবিরাজ ও শাস্ত্রবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নজরে তিনি পড়লেন। সেই ভদ্রলোক তাকে বললেন, তুমি আমার কাছে থেকে বৈদ্যশাস্ত্র অধ্যয়ন করো, তাহলে আর তোমার অন্যের জন্য গৃহস্থের দরে দরে ভিক্ষা করতে হবে না। আবার ভবিষ্যতে মানুষের মঙ্গল করতে পারবে, ওষুধপথ্য নিয়ে তাদের রোগ নিরাময় করতে পারবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কথায় নবীনের মন ভিজল। সেখানেই থাকতে রাজি হলেন তিনি। পরিব্রাজক জীবনে মানুষের চিকিৎসায় ব্রতী হলে পরোপকার করা যেমন হবে, তেমনি হবে জীবিকার একটি ভালো ব্যবস্থা। কারো কাছে হাত পাততে হবে না অন্যের জন্য। এইভাবে 3 বছর অতিবাহিত হয়ে গেল।
তারপর একদিন নবীনচন্দ্র ভাবলেন বৈদ্যশাস্ত্রের ওপর মোটামুটি একটা ধারণা তার জন্মেছে, ওষুধপত্র দেবার রীতি পদ্ধতি অনেকটাই আয়ত্ত করেছেন। এতে তার জীবিকা নির্বাহের পথ হয়তো কিছুটা সুগম হবে, কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে গৃহত্যাগ করে এসেছেন তার তো কিছুই হলো না। এভাবে সময় নষ্ট করা তো আর চলে না। তাই পরের দিনই সবার অলক্ষ্যে তিনি পা বাড়ালেন বারাণসীর পথে। সেখানে গঙ্গায় স্নান করে বিশ্বনাথ দর্শন করলেন। কিছুকাল সাধু দর্শনের জন্য কাশীর মঠ ও আখড়ায় আখড়ায় ঘুরলেন, কিন্তু এখানেও তার মন স্থিত হলো না। তারপর একদিন একদল তীর্থযাত্রীর সঙ্গ নিয়ে উপস্থিত হলেন বৃন্দাবন ধামে। কুঞ্জে কুঞ্জে মঠ মন্দিরে অলিতে গলিতে সর্বোচ্চ কেবল জয় রাধে ধ্বনি। ভক্তিরসে রসায়িত বৃন্দাবন ধাম। কিন্তু কেন জানি না এই পরিবেশও নবীনের তেমন মনঃপূত হলো না। তিনি স্থির করলেন কয়েকদিনের মধ্যেই কাশ্মীর যাত্রা করবেন। একদিন যমুনার ঘাটে বেড়াতে গিয়ে সেদিন তার এক নতুন বন্ধু জুটে গেল। যুবকের নাম জগন্নাথ চৌধুরী। সে ছিল বৃন্দাবনের প্রতাপশালী জমিদারের পুত্র। জগন্নাথ চৌধুরী নবীনের চেহারা দেখে আকৃষ্ট হয়। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে থাকে। দুজনেই ছিলেন সংসারের প্রতি নিরাসক্ত। জগন্নাথ চৌধুরীও একজন প্রকৃত গুরুর সন্ধানে রত ছিলেন। একদিন নবীনের সেই বন্ধু জগন্নাথ চৌধুরী তাকে বললেন, তোমার এবং আমার উদ্দেশ্য প্রায় একই, সেই জন্যই তোমাকে একটা গোপন খবর জানাই। কয়েকদিন হলো আমি একজন কাপালিকের সংস্পর্শে এসেছি। তিনি শক্তি সাধনায় সিদ্ধই শুধু নয়, মৃতদেহে প্রাণ সঞ্চার পর্যন্ত করতে পারেন। চলো আমরা দুজনেই তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করি। শুনেছি শক্তি সাধনার পথে মোক্ষ লাভ খুব তাড়াতাড়ি হয়। যাবে নাকি একবার ওই মহাপুরুষকে দেখতে? জগন্নাথের কথা শুনে নবীনচন্দ্র সাথে সাথে রাজি হয়ে গেলেন। তিনি ভাবলেন এই কটি বছর তো শুধু ঘোরাঘুরি করেই সময় নষ্ট হয়ে গেল। সত্যিকারের শক্তিমান সাধকের দর্শন তার ভাগ্যে এখনো পর্যন্ত হয়ে উঠল না। জগন্নাথ যা বলছে তা যদি সত্য হয় তাহলে সেই মহাপুরুষের আশ্রয় গ্রহণ করবেন। জগন্নাথের কাছে তিনি আরও জানতে পারলেন সেই শক্তিমান মহাপুরুষ থাকেন বৃন্দাবনের উল্টো দিকে যমুনার অপর পারে। জায়গাটির নাম ধারওয়ার। সেখানকার এক গভীর অরণ্যের মধ্যে একটি প্রাচীন মন্দির আছে, সেখানেই তিনি থাকেন। নবীনচন্দ্র সম্মতি দিলে জগন্নাথ তাকে একদিন সেখানে নিয়ে গেল। দূর থেকেই সেই মহাপুরুষকে দেখতে পেলেন নবীনচন্দ্র। কৃষ্ণবর্ণ আজানুলম্বিত বাহু, ভীমকায় কাপালিকের মাথায় রুক্ষ জটাজাল, চোখ দুটি রক্তবর্ণ ভাটার মতো জ্বলজ্বল করছে, যেন স্বয়ং কাল ভৈরব তাদের সামনে দাঁড়িয়ে। তারা মহাপুরুষকে প্রণাম করলেন। সেদিন বেশি কিছু কথাবার্তা হলো না। তাদেরকে কিছুক্ষণের মধ্যেই বিদায় দিলেন সেই কাপালিক। তবে কাপালিককে দেখে নবীনচন্দ্র বেশ উৎসাহিত হলেন। ভাবলেন এই শক্তিধর মহাপুরুষের আশ্রয় পেলে তিনি ধন্য হয়ে যাবেন। কয়েকদিন পরের কথা, জগন্নাথ একদিন হন্তদন্ত হয়ে নবীনের কাছে এসে উপস্থিত হয়ে বললেন, মহাত্মার সঙ্গে এইমাত্র দেখা করে এলাম। তিনি বললেন আগামী পরশু রাতে অমানিসায় মধ্যযামে শক্তি সাধনার একটি বিশেষ ক্রিয়া সম্পন্ন করবেন। তারপর সব দেহে জীবন সঞ্চার করে অনুষ্ঠানটি সমাপ্ত করবেন। আমাদের দুজনকে তিনি সে সময় উপস্থিত থাকতে অনুমতি দিয়েছেন। তিনি আরও নির্দেশ দিয়েছেন আমরা যেন যমুনা স্নান করে নববস্ত্র পরে সেখানে যাই। হয়তো সেদিন সেই সময়ই আমাদের দুজনকে কৃপা করে দীক্ষা ও সাধন তখনই দান করবেন। নির্ধারিত দিনে সময়ের কিছুটা আগেই তারা দুজন যমুনা অতিক্রম করে ধারওয়ার মন্দিরে প্রবেশ করলেন। মশালের আলোকে ভিতরকার কক্ষটি আলোকিত। দেখলেন কাপালিকের ভীমকান্তি চেহারা সেদিন যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। গলায় পরা হাড়ের মালা, কপালে রক্তচন্দনের টিকা, কারণ পান করার ফলে আয়ত নয়ন দুটি আরও রক্তিম হয়ে উঠেছে।
একটি পাত্রে সাধনার উপাচার সাজাতে তখন তিনি ব্যস্ত। তরুণ ভক্ত দুজন সেখানে ঢুকতেই গম্ভীর কণ্ঠে সেই মহাপুরুষ বললেন, তোমরা এসে গিয়েছ? উত্তম, পাশাপাশি যে আসন দুটি রাখা আছে তাতেই উপবেশন করো। নবীনচন্দ্র ও জগন্নাথ চৌধুরী দুজনেই বাক্যব্যয় না করে যন্ত্রচালিতের মতো আসনের ওপর বসলেন। একপাশে একটি বড় মাটির প্রদীপ জ্বলছে। কাপালিকের নবীনের হাতে একটি পাত্র দিয়ে সতর্ক করে বললেন, প্রদীপের আলো স্তিমিত হয়ে এলেই পাত্রটি থেকে তরল পদার্থ প্রদীপে ঢেলে দেবে। পাত্রটি হাতে নেওয়া মাত্র দুর্গন্ধে নবীন আঁতকে উঠলেন। গন্ধ ঢাকতে নাকে কাপড় চাপা দিতে বাধ্য হলেন। মহাপুরুষ কিন্তু নির্বিকার। তিনি বললেন, আঁতকে ওঠার কিছু নেই, ওটা মৃত মানুষের মাথার ঘিলু, কিছুদিন আগে সংগ্রহ করা হয়েছে, তাই একটু দুর্গন্ধ হয়ে থাকতে পারে। উপায় নেই, এই অনুষ্ঠানে তেল ঘৃতের প্রদীপ জ্বালানো একেবারে নিষিদ্ধ, তাই এটা দিয়েই কাজ সারতে হচ্ছে। নবীনচন্দ্র ওই তরল দুর্গন্ধ পদার্থ প্রদীপ দিয়ে সলতের আগুন চাঙ্গা করে নিজের আসনে বসলেন। তারপরই চোখ বুজে বসে থাকলেন তারা দুজন। ভারী কিছু আসার শব্দ পেয়ে তারা দুজনেই চোখ খুলে শব্দপথের দিকে তাকালেন। সেই কাপালিক খড়গ হাতে মন্ত্র উচ্চারণ করতে করতে তাদের দিকে এগিয়ে আসতে লাগলেন। এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে তারা বুঝে গেলেন তাদের কি করতে হবে। সঙ্গে সঙ্গে দুই বন্ধু বিদ্যুৎ বেগে লাফিয়ে মন্দির থেকে নিষ্ক্রান্ত হয়ে অন্ধকার অরণ্যের মধ্য দিয়ে ছুটতে থাকেন। কাপালিক মশাল হাতে ঊর্ধ্বশ্বাসে উত্তেজনায় তরুণদের পেছনে তাড়া করতে করতে এগিয়ে আসে। কিন্তু সেই বিশাল বিকট চেহারার মানুষটি তরুণদের সাথে দৌড়ে উঠতে না পেরে অবশেষে ভগ্ন মনোরথ হয়ে থেমে যেতে বাধ্য হয়। এদিকে দুই বন্ধু ছুটতে ছুটতে ধারোয়ার জঙ্গলের শেষ প্রান্তে এসে পড়েন। ওখানে গিয়ে তাদের থেমে যেতে হয়, কারণ সামনে রয়েছে যমুনা নদী। এত রাত্রে নদী পার হওয়া বিপজ্জনক, কিন্তু ভাবনা চিন্তার তখন আর তাদের সময় নেই। তাই ইষ্টনাম স্মরণ করে দুজনেই নদীতে ঝাঁপ দিলেন। ঠান্ডার মধ্যে সাঁতার কেটে অতি কষ্টে যখন বৃন্দাবন পৌঁছলেন, তখন তারা সারা দেহের ক্লান্তিতে অসাড় হয়ে পড়লেন। সামনে একটি ছোট্ট ঝুপড়ি দেখে তারা কোনো রকমে সেখানে গিয়ে তাদের দেহ এলিয়ে পড়ে থাকলেন। কিছুক্ষণ বাদে ঝুপড়ির দ্বার উন্মুক্ত হলো। ভোরের আলো এসে পড়েছে তাদের গায়ে। এক বৈষ্ণব ঠাকুর ভজন সঙ্গীত করতে করতে বাইরে বেরিয়ে আঙিনায় নবীনচন্দ্র জগন্নাথকে দেখে স্নেহভরা কণ্ঠে বললেন, তোমরা কে গো বাছা? এই ঠান্ডাতে এমনভাবে শুয়ে আছো। তরুণদের ক্লান্তি এতক্ষণে কিছুটা দূর হয়েছে। তারা ভূমিশয্যা ছেড়ে সেই সৌম্য মূর্তি বাবাজিকে প্রণাম নিবেদন করে সংক্ষেপে বর্ণনা করলেন গত রাতে তাদের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা। বাবাজি ধীর কণ্ঠে বললেন, তোমাদের ভাগ্য ভালো, নিশ্চিত মৃত্যুর হাত থেকে গতকাল রক্ষা পেয়েছ। সে হচ্ছে এক নরঘাতক কাপালিক। সে সংকল্প করেছে 9টি নরমুণ্ড সংগ্রহ করে নরমুণ্ডের আসনে বসে তপস্যা করে সিদ্ধকাম হবে। ইতিমধ্যেই সে 7টি নরমুণ্ড সংগ্রহ করেছে। এবার তোমাদের 2টি মুণ্ড পেলেই তার এতদিনের মনস্কামনা পূর্ণ হতো। কাপালিকের কিছু কিছু সিদ্ধাই আছে, তাছাড়া সব নিয়ে নানান ভেলকি দেখিয়েও নিজের কার্যসিদ্ধি করে। তখন তাদের দীক্ষাকরণ না হলেও শুধুমাত্র সদ্গুরুর কৃপাতেই তাদের জীবন রক্ষা পেয়েছে, একথা জানালেন সেই বৈষ্ণব সাধক। তিনি আরও বললেন যে তোমাদের সময় মতোই সদ্গুরু লাভ হবে, এজন্য অধৈর্য হয়েও না তোমরা। নবীনচন্দ্র বৃন্দাবন ছেড়ে গেলেন কুরুক্ষেত্র, পুষ্কর, জ্বালামুখী প্রভৃতি তীর্থ পরিক্রমায়। সেখান থেকে উপস্থিত হলেন কাশ্মীরের অমরনাথ তীর্থে। অমরনাথ থেকে ফেরার পথে ভাগ্যক্রমে সাক্ষাৎ হলো এক শক্তিধর যোগীর সঙ্গে। কৃপা করে সেই যোগী নবীনচন্দ্রকে কিছুদিন কাছে রেখে যোগ সাধনার কতকগুলি প্রক্রিয়া তাকে দেখিয়ে দেন। এভাবে কিছুদিন অতিবাহিত হয়। তারপর
যোগীবর একদিন নবীনচন্দ্রকে ডেকে বললেন, আমি এখানকার পাঠ এবার ওঠাবো, তোমাকেও এবার আমার সঙ্গ ত্যাগ করতে হবে। যোগীর কথা শুনে নবীনের মাথায় যেন বজ্রপাত হলো। কাতর কণ্ঠে বললেন, প্রভু, কিছু কৃপাদান করার পরেই আমার প্রতি এমন বিরূপ হলেন কেন? অনুমতি দিন, আপনার সেবায় আমার এই নগণ্য জীবন উৎসর্গ করে ধন্য হই। তা হয় না বেটা, আমি তোমার গুরু নই। তোমার আন্তরিকতা ও তোমার আধারটি ভালো দেখে আমি সাময়িক সাহায্য করেছি মাত্র। তারপরেই সেই সর্বজ্ঞ যোগী বলেন, তোমার গুরু রয়েছেন তিব্বতে, তুমি এবার সেই দিকেই পরিব্রাজন শুরু করো। মনে রাখবে, তিব্বতে প্রবেশ করা বড় কঠিন, বড় বিপজ্জনক। তুমি প্রথমে নেপালে যাবে, সেখানকার প্রধানমন্ত্রী আমার অন্যতম ভক্ত, আমার নাম উল্লেখ করে তার সাহায্য প্রার্থনা করবে, তবেই তোমার তিব্বত প্রবেশ করা অনেকটা সহজ হয়ে উঠবে। বিষাদ মনে ভগ্ন হৃদয়ে নবীনচন্দ্র কাশ্মীর থেকে বিদায় গ্রহণ করলেন। তারপর ঘুরতে ঘুরতে একদিন উপস্থিত হলেন নেপাল দরবারে। সেখানকার প্রধানমন্ত্রীর সহযোগিতা পেতে বিলম্ব হলো না। সেখান থেকে কয়েকদিন নেপালের প্রাচীন মন্দির ও সাধনপীঠ দর্শন করলেন। তারপর স্থানীয় রাজপুরুষদের ব্যবস্থাপনায় একদল ব্যবসায়ীর সঙ্গে তিনি তিব্বতের অভ্যন্তরে গিয়ে উপস্থিত হলেন। অনেক খোঁজাখুঁজির পর একটি সুখবর তিনি পেলেন যে অদূরের এক পর্বতের কোলে রয়েছে ভরত গুহা। সেখানে এক প্রাচীন শক্তিমান সাধক অবস্থান করেন। সেই কথা শুনে নবীনচন্দ্র দুরারোহ পার্বত্য চড়াই অতিক্রম করতে লাগলেন। অবশেষে তার পরিশ্রম সার্থক হলো। নবীনচন্দ্র সেই সাধকের দ্বারে গিয়ে উপস্থিত হলেন। ওই মহাত্মা পরমানন্দ ঠক্কর নামে সাধক সমাজে পরিচিত। উচ্চস্তরের লামা সাধুরাও তাকে যথেষ্ট শ্রদ্ধা করেন। এই যোগী যোগ ও তান্ত্রিক সিদ্ধায়ের অধিকারী ছিলেন। দিব্য শক্তির সাহায্যে কয়েকশো বছর তিনি জীবিত রয়েছেন। এই ঠক্কর বাবার কাছেই নবীনচন্দ্র দীক্ষালাভ করেন। দীর্ঘকাল কঠোর সাধনার পর যোগ ও তন্ত্রে অসামান্য পারদর্শিতা লাভ করেন, যার ফলে অল্পকালের মধ্যেই নবীনচন্দ্র পরিচিত হয়ে ওঠেন তিব্বতী বাবা নামে। তার অসামান্য দিব্য ভাবের জন্য তাকে বৌদ্ধ লামারাও অত্যন্ত ভক্তি করতেন। পরমানন্দ ঠক্কর বাবার কাছে 7 বছরে কৃচ্ছ ও অক্লান্ত সাধনার শেষে তরুণ নবীনচন্দ্রকে তিনি বললেন, বৎস, তোমায় আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। এতদিন পরে তুমি আত্মকাম হয়েছ। ভরতগুহার থেকে সাধন করার প্রয়োজন তোমার এখন ফুরিয়েছে। তুমি এবার তিব্বতের জাগ্রত দেবস্থান ও সাধনপীঠ স্থানগুলিতে গিয়ে তপস্যা করে পূর্ণ আত্মজ্ঞান লাভ করো। তিব্বতবাসের শেষ 7 বছর এই মহাপুরুষ সারাদিনই গভীর তপস্যায় নিমজ্জিত থাকতেন। কখনো আকাশচুম্বী গিরিগুহায়, কখনো বা খরস্রোতা নির্ঝরিণীর ধারে, কখনো বা হিংস্র বাঘ বিচরণ করা অরণ্যের মধ্যে অতিবাহিত করতেন সমাধি অবস্থায়। তিব্বতের লামা এবং পাহাড়ি লোকেরা ওই তপস্যাপরায়ণ মহাত্মাকে বেশ ভালোভাবেই চিনত। তারা তাকে দেখলে দূর থেকে ভক্তিভরে তার চরণে প্রণাম জানিয়ে তারপর এগিয়ে যেত নিজেদের দৈনন্দিন কাজে। এই পাহাড়িদের অনেকে তাকে ডাকত পাগলা বাবা নামে। আবার অনেকের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন তিব্বতী বাবা নামে। ওই 7 বছর নিরবচ্ছিন্ন তপস্যার শেষে তিব্বতী বাবা লাভ করেন বহু আকাঙ্ক্ষিত সিদ্ধি, হন পূর্ণ মনস্কাম। এরপরেই তিনি বেরিয়ে পড়েন নানা দেশ তীর্থ পরিক্রমায়। দক্ষিণ এশিয়া সহ সাইবেরিয়ায় প্রভৃতি দেশ পরিক্রমা করার পর তিনি মাদ্রাজ হয়ে দেশে ফেরেন। তারপর সেখান থেকে অযোধ্যা, নৈমিষারণ্য প্রভৃতি পুণ্য তীর্থ দর্শন করার পর কাশীধামে এসে উপস্থিত হন। একদিন তিলভাণ্ডেশ্বর মন্দিরের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে আপন মনে তিনি পদচারণা করছেন। হঠাৎ করে তার পথ রোধ করে দাঁড়ান ব্রহ্মচারী বেশি এক ভীমকায় ব্যক্তি। সেই ব্রহ্মচারী তিব্বতী বাবাকে প্রণাম নিবেদন করে হাত জোড় করে বলেন, আপনার জন্যই বাবা আমি মুমুক্ষু হয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছি।
আপনাকে দেখেই আমি বুঝতে পেরেছি আপনি আমার চিহ্নিত সদ্গুরু। কৃপা করে বাবা আমায় দীক্ষা দিন, এ জীবন সফল হোক। পথ চলতে চলতে ভুরুকুচকে স্বভাবসিদ্ধ কঠোর স্বরে তিব্বতী বাবা বললেন, তুমি যে বড় বাহাদুর বাবা, একবার দেখেই সদ্গুরু চিনে ফেললে। দীক্ষা শিক্ষা নেবার আগেই তার ফল আয়ত্ত করেছ, শক্তি অর্জন করে ফেলেছ, তখন আর গুরুর প্রয়োজন কেন? অপরাধ নেবেন না বাবা, চোখ দিয়ে নয়, চিনেছি আপনার মতো এক শক্তিধর মহাত্মার চোখ দিয়ে। কয়েকদিন আগে হিমালয় অঞ্চলে পরিব্রাজন করতে গিয়েছিলাম। সেখানে এক অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে এই মহাত্মার সঙ্গে আমার যোগাযোগ ঘটে। তিনিই আমায় বলে দিলেন, তাড়াতাড়ি কাশীধামে চলে যা, কাশীতে উপস্থিত হওয়ার পরেই দর্শন পাবি, তোর নির্দিষ্ট গুরু চিনে নিতে কষ্ট হবে না। তারপর তিনি যে চেহারার বর্ণনা দিয়েছিলেন তার সঙ্গে আপনার চেহারার মিল একদম মিলে গেছে। তাই তো আপনার কাছে কৃপা ভিক্ষা চাইছি। সাধনকামী এই মুমুক্ষু ব্রহ্মচারীর নাম শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি ঢাকা জেলায়। দৈহিক শক্তি, পরাক্রম ও সাহসের দিক দিয়ে তিনি ছিলেন অতুলনীয়। তিনি বনে হিংস্র বাঘের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখেন। একসময় তার একটি সার্কাস পার্টি ছিল। শ্যামাকান্ত সেই সার্কাস পার্টি নিয়ে ঘুরে বেড়াতেন এবং তার অসামান্য শৌর্য বীরত্ব দেখিয়ে দেশ বিদেশের দর্শকদের করতেন অভিভূত। সার্কাসের বেষ্টনীর মধ্যে শুধু হাতে বুক ফুলিয়ে তিনি বন্য বাঘের সঙ্গে যুদ্ধ করতেন ভীম পরাক্রমে। তার বজ্রের মতো মুষ্টাঘাতে ওই বন্য জন্তুকে তিনি পর্যুদস্ত করতেন। ভীমকান্ত পুরুষ শ্যামাকান্তের পরাক্রম দেখে সার্কাসের দর্শকরা উচ্ছ্বসিত হয়ে অভিনন্দন জানাতে থাকে। শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়কে তিব্বতী বাবা বললেন, ভয় নেই, তোর হবে, আর তুই ঠিক জায়গাতেই এসেছিস। হিমালয়ের যে মহাত্মার কথা তুই বলছিস তার সব খবর আমার জানা আছে। আমি এখানে বসেই তার সব নির্দেশ পেয়েছি। তুই এখানে আসছিস বলেই আমি এখানে অপেক্ষা করছিলাম। এই কথা বলতে বলতে তারা দুজনে বাবার আস্তানায় উপস্থিত হলেন। সেখানে একটি আসন আগে থেকেই পাতা ছিল। সেখানে তিব্বতী বাবা বসে শ্যামাকান্তকে মনে করিয়ে দিলেন তার হিমালয় ভ্রমণের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার কথা। শ্যামাকান্তকে সেই সর্বজ্ঞ মহাত্মা তার নির্দেশে এখানে এসেছেন একদিন জিজ্ঞাসা করলেন, এখনও কি সেই শক্তি তোমার আছে, না সবই গেছে? তখন তুমি চিরদিনের অভ্যাস মতো বুক প্রসারিত করে বীর দর্পে বলে উঠলে, না বাবা, আগের মতোই আছে। তখন মহাত্মার পাশে রাখা ছিল কন্দমূল খনন করা একটি বড় চিমটে। সেই চিমটেটি উঠিয়ে মহাত্মা সজোরে মাটির মধ্যে সেটি গেঁথে ফেললেন। তারপর মুচকি হেসে মহাত্মা বললেন, দেহের শক্তির গর্ব করছো? তা বেশ, কিন্তু বাবা এই চিমটেটি একবার টেনে তোলো দেখি। এ আবার কি বড় কথা? এই বলে তুমি এগিয়ে গিয়ে একটু অবজ্ঞা ভরে এই চিমটেটা তোলার চেষ্টা করলে, কিন্তু শত চেষ্টা করেও তুমি চিমটে তুলতে পারলে না। ঘেমে নেয়ে উঠলে কিন্তু পারলে না। তোমার জীবনে এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। কি অদ্ভুত এবং অবিশ্বাস্য কাণ্ড, তাই না? এই বলে তিনি মিটিমিটি শ্যামাকান্তের দিকে তাকিয়ে হাসছেন। আর তখন তুমি মনে মনে ভাবছিলে, এত টানাটানি করে গলদঘর্ম হয়ে উঠল শরীর, তবু কিন্তু চিমটেটি যে স্থানে যেরকম ছিল ঠিক তেমনভাবেই রইল। ঠিক তো? আরও শোনো। দুষ্টুমি ভরা হাসি নিয়ে স্নেহপূর্ণ স্বরে মহাত্মা বললেন, বেটা, তাহলে দেখেছ তো তোমার দেহের শক্তিটা কত নগণ্য, আর এই নিয়ে কত গর্বই না এতদিন তুমি করেছো। তখন শ্যামাকান্ত নিজের ভুল বুঝতে পেরে সর্বজ্ঞকে বলল, প্রভু, আমায় মার্জনা করুন আর কৃপা করুন। সেই সঙ্গে আপনার অলৌকিক শক্তির কাছে আমার দেহের শক্তির মূল্য আর কতটুকু? আমার প্রার্থনা, আপনি আপনার চরণের দাস করে নিন, আমাকে সন্ন্যাস দীক্ষা দান করুন। তার উত্তরে সেই মহাত্মা বলেন, তিনি নন তার গুরু। বর্তমান সময়ে তিনি অবস্থান করছেন বারাণসীতে। কি ঠিক বললাম তো শ্যামাকান্ত? হেসে বললেন তিব্বতী বাবা। এই আত্মজ্ঞানী মহাপুরুষ তিব্বতী বাবার কাছেই শ্যামাকান্ত 1899 সালে দীক্ষা পেয়েছিলেন।
দীক্ষার পরে তার নতুন নামকরণ হয় সোহং স্বামী। সন্ন্যাস নেবার পর শুরু হয় সোহং স্বামীর তপস্যার পালা। গুরু প্রদত্ত মন্ত্র চৈতন্যের বলে দেখা দেয় তার জীবনে এক অপূর্ব ধ্যান তন্ময়তা। তার এই ধ্যানস্থ ভাব একাদিক্রমে থাকে প্রায় 6 মাস যাবৎ। মানুষের চোখের আড়ালে বসে চলতে থাকে সোহং স্বামীর সেই কঠোর তপস্যা। একসময় নিজের আহার নিদ্রার কথা ভুলেও গিয়েছিলেন। সেই সময় পুত্রের মতো স্নেহের ডোরে বাঁধন পড়েন তিব্বতী বাবা। কোথায় বসে তপস্যা করবি, কিভাবে জীবন ধারণ করবি, সেটাও সময় মতো আমার কাছ থেকে জানতে পারবে। প্রথমে নৈমিষারণ্যে গিয়ে সাধনার প্রথম পর্যায়ের কাজ শুরু করবে। তারপর হিমালয়ের কোলে ডেরা বেঁধে থাকবে। ভেকধারী ভিক্ষুকদের মতো ভিক্ষা গ্রহণ নিয়ে বেশি বাড়াবাড়ি কখনো করবে না। আর কয়েকটি ওষুধের কথা বলে দিচ্ছি, সেগুলি দিয়ে মরণাপন্ন রোগীর প্রাণ বাঁচাতে পারবে। তারপরেই তিব্বতী বাবা কাশী থেকে কলকাতায় চলে আসেন। কলকাতায় অবস্থানকালীন সময়ে বেশ কিছু রোগ শোক আর্ত মানুষকে আশ্রয় দিয়ে তিনি কৃতার্থ করেন। বর্ধমান জেলার পালিতপুরে একবার তিব্বতী বাবার করুণার এক মহাপ্রকাশ ঘটে। ভূতনাথ নামে ধনী ও গণ্যমান্য এক ব্যক্তি ছিলেন বর্ধমানের পালিতপুরে। তার একমাত্র পুত্র সেই সময় যকৃতের রোগে আক্রান্ত হয়ে রক্তাল্পতায় অস্থি চর্মসার হয়ে উঠেছে। অনেক ডাক্তার বদ্যি দেখিয়েও কোনো লাভ হয়নি। সব ডাক্তারই তাদের চিকিৎসায় সাড়া না পেয়ে জবাব দিয়ে চলে গেছেন। সেই অবস্থায় একদিন ভূতনাথ বাবু ও তার স্ত্রী তিব্বতী বাবার কাছে এসে কেঁদে পড়লেন। পায়ে লুটিয়ে পড়ে কাকুতি মিনতি করে বললেন, বাবা, যে করেই হোক আমাদের একমাত্র পুত্রের প্রাণ ভিক্ষা আপনাকে দিতেই হবে, নইলে আমরা দুজনেই আপনার পায়ে মাথা খুঁড়ে মরব। ওদের কান্নায় বাবার মন গলে গেল। তিনি আর্ত দম্পতির সঙ্গে সেই দিনই তাদের বাড়িতে উপস্থিত হলেন। রোগীকে দেখে বাবা একটি শ্বেত বর্ণের মেষ শাবককে আনতে বললেন। তারা একটি শ্বেত বর্ণের সুস্থ মেষ শাবক আনলে তিব্বতী বাবা তার উপর কিছু তান্ত্রিক ক্রিয়া অনুষ্ঠান করলেন। তারপর মেষ শাবকটিকে রোগীর ঘরে সারা রাতের জন্য রাখলেন। তিনি নিজেও সারা রাত্রি সেখানে থাকলেন। প্রত্যুষে ঘরের দ্বার উন্মুক্ত করলেই সবাই বিস্ময়ে দেখলেন সাদা রঙের মেষ শাবকটি হলুদ বর্ণ হয়ে গিয়েছে। তখন সকলেই বুঝতে পারলেন বালকের মারাত্মক দুষ্ট কামলা রোগ মেষ শাবকটির মধ্যে সঞ্চারণ করা হয়েছে। মেষ শাবকটি জ্বরে আক্রান্ত হয়ে মেঝেতে শুয়ে বেহোশ হয়ে গেল। এই দৃশ্য দেখে এক ঘনিষ্ঠ ভক্ত সে সময় তিব্বতী বাবাকে বললেন, বাবা, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলছি। আপনার না হয় অপরিমেয় বিভূতি রয়েছে, কিন্তু তাই বলে একটা মানুষকে বাঁচাতে গিয়ে আপনি একটা নিরীহ মেষ শাবককে মেরে ফেলতে উদ্যত হয়েছিলেন কেন? আপনার মতো আত্মজ্ঞানী মহাপুরুষের মধ্যে থাকবে সমদর্শিতা, মানুষ আর মেষের মধ্যে থাকবে না কোনো ভেদাভেদ। ভক্তটির বলা শেষ হলে অত্যন্ত রুক্ষস্বরে তিব্বতী বাবা তার উত্তর দিয়ে বললেন, ওরে মূর্খ, কোনো কিছুই বুঝিস না অথচ প্রশ্ন করা চাই। একটু ধৈর্য ধরে দেখ, সব টের পাবি। কিছুক্ষণ পরেই দেখা গেল তিব্বতী বাবা তীব্র জ্বরের ঘোরে কাঁপতে কাঁপতে শুয়ে পড়লেন। তখন তার 2 চোখ হলুদ হয়ে উঠেছে এবং তার দেহে দেখা দিয়েছে প্রাণঘাতী কামলা রোগ। সেই সময় সকলে লক্ষ্য করলেন সেই অসুস্থ মেষ শাবকটি ধীরে ধীরে সুস্থ হয়ে হাঁটা চলা করছে। আরও আশ্চর্যের ঘটনা হলো, ঘণ্টাখানেকের মধ্যেই তিব্বতী বাবাও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে তার স্বাভাবিক দৈনন্দিন কাজ শুরু করে দিলেন। পরে কথা প্রসঙ্গে তিব্বতী বাবা বললেন, যকৃতের রোগটির তখন খুব খারাপ অবস্থা ছিল, তাই তাকে বাঁচাতে মেষ শাবকটিকে তাড়াতাড়ি এনে ঠেকান দিতে হয়েছিল। পালিতপুরের জমিদার ধর্মদাস মণ্ডল এবং ভূতনাথ বাবার জন্য একটি স্থায়ী আশ্রম নির্মাণ করেছিলেন। নাম দেওয়া হয় প্রজ্ঞা মন্দির। ওই আশ্রমেই তিব্বতী বাবা তার শেষ জীবনের একটি বড় অংশ অতিবাহিত করেছিলেন। 1930 সালের 18 নভেম্বর 182 বছর বয়সে পালিতপুরের প্রজ্ঞা মন্দিরে এই মহাত্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেবলোকে গমন করেন। সেই সঙ্গে ভারতের আধ্যাত্ম আকাশ থেকে
খসে পড়ে এক উজ্জ্বল নক্ষত্র। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। নমস্কার।